সুপ্রভাত, সিটিভিএন এর স্বাগত। অন এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। নিউ নর্মালে আমরা স্কুল জীবনের যে আনন্দ, যে প্রাত্যহিক যে গতানুগতিক জীবন, সেখান থেকে বঞ্চিত হয়ে অনেকটাই বিচ্যুত হয়ে স্কুলে অভ্যস্ত হয়েছি এবং সেখানে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের মধ্যে যে কথোপকথন সে বা অসুবিধা সুবিধা সে সমস্ত কিছু থেকে আমরা একটু পিছিয়ে এসেছি। সবটাই আমরা স্কুলের উপর একটু নির্ভরশীল হয়ে পড়েছি। তবে একদমই চিন্তার কারণ নয়, কারণ আমরা প্রত্যেক দিন এই এডুকেশন অনলাইনের সিটিভিএনের যে অনবদ্য প্রয়াস এডুকেশন অনলাইনের মধ্যে দিয়ে তোমাদের যে সুযোগ বা সুবিধে অসুবিধে সেই সমস্ত কিছু আলোচনা করার সুযোগ পাই এবং প্রত্যেক দিন শিক্ষক শিক্ষিকারা তারা আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, একাদশ শ্রেণীর অঙ্ক। যারা মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে অঙ্ক নিয়েছো এবং অঙ্কে ভয় ভীতি একটু সকলের থাকে, কিন্তু অনেকে অঙ্কে ইন্টারেস্টও পাও, এবং যাদের ভয় ভীতি রয়েছে এবং কেরিয়ারে যারা অঙ্ক নিয়ে সুদূর প্রসারী ভাবতে চাও, তাদের জন্য আজকের এই পর্ব ভীষণভাবে উপযোগী হবে। এবং প্রথমেই বলবো যে তোমরা সকলে বই খাতা সামনে নিয়ে বসবে। আজকে যে বিষয় পড়ানো হবে তা অঙ্ক, এবং যে চ্যাপ্টারের ওপর পড়ানো হবে ত্রিকোণমিতির যে চ্যাপ্টার, সংযুক্ত কোণ, একদম প্রথম চ্যাপ্টার। সুতরাং একদম তৈরি থাকো। এবং অবশ্যই আজকে আমাদের এই অঙ্ক নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন শিক্ষক তাপস পাল। তাপসবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। আর একদম যে বিষয়টা জানতে চাইবো যে একাদশ শ্রেণীর অঙ্কে যেহেতু মাধ্যমিকের থেকে অনেকটাই একাদশ শ্রেণীতে অঙ্কটা অনেকটা চ্যালেঞ্জিং থাকে ছাত্রছাত্রীদের কাছে, সেক্ষেত্রে একটু মোটিভেশনাল স্পিচ, অর্থাৎ ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে এবং তারপর একদম সরাসরি আজকের যে পর্ব সংযুক্ত কোণ, একদম প্রথম চ্যাপ্টার, সেটাই চলে যাব। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বিষয়টা ভয় পাওয়ার কিছু নেই। তো 10 থেকে 11-এ ওঠার পরে তো মনে হয় যে পুকুর থেকে সমুদ্রে এসে পড়েছে, কিন্তু বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিসটা একটু বাড়াতে হবে, কারণ অঙ্কে 10-এ যে একটা চ্যাপ্টারে আমরা করে এসেছিলাম যে 20টা অঙ্ক, 25টা অঙ্ক, 30টা অঙ্ক, সেখানে 11-এ প্রত্যেকটা চ্যাপ্টারে প্রায় 60টার ওপরে বা 80টার ওপরে অঙ্ক থাকে মিনিমাম। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে প্র্যাকটিসটা একটু বাড়াতে হবে, বিষয়টা একই। এবং এখানে 11-এ যেটা বিষয় বলতে পারি যে ফর্মুলা দিয়ে অঙ্ক হয় ঠিক কথা, কিন্তু ফর্মুলাগুলোকে একটু বুঝতে হবে। যদি ফর্মুলাগুলো বোঝা যায় তাহলে ওই 80টা অঙ্ক করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, খুব বেশি কষ্ট হওয়ারই কথা না, ঠিক আছে? তো সেই জন্য এখানে একটাই বিষয় বলা যায় যে 11-এ প্র্যাকটিসটা যদি একটু বাড়ানো যায় তাহলে অঙ্ক কিন্তু খুব বেশি কঠিন বিষয় না, অঙ্ক খুবই সোজা বিষয়। তো তোমরা যদি প্র্যাকটিস বাড়াও বা তোমরা যদি 2 ঘন্টা করতে আগে অঙ্ক, এখন 3 ঘন্টা বা 4 ঘন্টা অঙ্কের জন্য একটু সময় দাও, তাহলে অঙ্কটা খুব বেশি ভয়ের কারণ থাকবে না। স্যার, একদম সরাসরি আজকের বিষয়ে চলে যাব, কারণ স্ক্রিনের ওপারে বহু পড়ুয়ারা অপেক্ষা করছেন এই অনুষ্ঠানের জন্য। এবং আরও একবার তোমরা বই খাতা সঙ্গে নিয়ে বসো। যা অসুবিধে হবে তোমরা স্ক্রিনে যাওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, শুরু করুন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি, প্রথম চ্যাপ্টার সংযুক্ত কোণ এবং ত্রিকোণমিতি অনুপাত সমূহ। তার আগে যেটা বলি যে মাধ্যমিকে তো এবার ত্রিকোণমিতি বাদ ছিল, তার ফলে অনেক দিন প্র্যাকটিসও হয়নি, অনেক দিন ছোঁয়ার বাইরে ওগুলো। তো আমি এক কাজ করি, একটুখানি প্রথম থেকে আসি, যে একটু বলে দিই যে কি কি জিনিস ছিল আমাদের, তারপরে আমরা আবার আমাদের যে বিষয়টা ছিল সেখানে ঢুকে যাব। একদম ছোটোর ওপরে বলছি। যে আমাদের কোন পরিমাপ পদ্ধতির জন্য 10-এ শিখে এসেছিলাম 2টো, 11-এ শিখবো 3টে। কী কী কোন পরিমাপ পদ্ধতি? কোন পরিমাপ পদ্ধতি 3টে আছে। ফার্স্ট হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে তোমরা যেটা ডিগ্রি দিয়ে লেখো, 90 ডিগ্রি বা 60 ডিগ্রি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির মধ্যে পড়ে। তো ষষ্ঠিক পদ্ধতির যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে সমকোণ যে বিষয়টা আছে, এই সমকোণকে যদি 90টা সমান ভাগে ভাগ করা যায় তখন যে ডিগ্রিগুলো তৈরি হয় সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। তো তারপরে যেটা আছে 11-এ নতুন, এটা শতক পদ্ধতি। ওকে, শতক পদ্ধতির ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলে গ্রেড। তো এখানে
100 গ্রেড বা 1 গ্রেড, 1 গ্রেড এইভাবে আমরা বলি। ঠিক আছে, তো এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে এই যে সমকোণটা আছে, এই সমকোণকে আমরা 100টা ভাগে ভাগ করি, 100টা ভাগে ভাগ করি। তো এখানে এইভাবে যে কোণগুলো তৈরি হচ্ছে এটাকে টোটাল 100টা সমান ভাগে ভাগ করলে যে প্রত্যেকটা কোণ তৈরি হয় সেটা হচ্ছে 1 গ্রেড হিসাবে হয়। আরেকটা লাস্ট আছে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে কি ছিল, যে আমাদের যে একটা বৃত্ত আছে সেই বৃত্তটার এই ব্যাসার্ধ এবং তার মাপের যে পরিধিটা আছে সেই পরিধি এবং বৃত্তের ব্যাসার্ধ এই দুটোর যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির মধ্যে পড়ছে। তো এবারে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা একটা পাই বলে একটা সংখ্যা জানি, যে পাই মানে কি, পাইয়ের ডেফিনেশনটা হচ্ছে যে বৃত্তের পরিধি, যে কোনো বৃত্তের পরিধি আর হচ্ছে তার ব্যাস, এই অনুপাতটা। ওকে, আর এর ভ্যালুটা আমরা জানি 22/7, আর এমনি ভ্যালু হচ্ছে 3.14 প্রায়, অ্যাপ্রক্সিমেশন ভ্যালু। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমি বললাম যে গ্রেড, তারপরে হচ্ছে থিটা, তারপরে হচ্ছে পাই, এই তিনটের মধ্যে রিলেশনটা কি, মানে এই তিনটে রিলেশনটা কি। তো রিলেশনটা দেখি, আমি বলেছিলাম যে 90 ডিগ্রি মানে 90টা ভাগ করব এক সমকোণ, তো 1 ডিগ্রি মানে হচ্ছে আমার 1 ডিগ্রি মানে হচ্ছে 1/90 সমকোণ। ডি ডিগ্রি মানে কি, ডি ডিগ্রি মানে d/90 সমকোণ। হয়ে গেল, এটা হচ্ছে আমার কি গেল, ষষ্ঠিক পদ্ধতি গেল। এবার সেমভাবে যদি আমি জি গ্রেডের জন্য করতে চাই, তাহলে জি গ্রেডের জন্য আসবে হচ্ছে g/100। কেন না, ওখানে বলেছিলাম 100টা ভাগ হবে। আরেকটা যেটা আছে সেটার জন্য হচ্ছে 1 রেডিয়ান, সেই রেডিয়ানটা 1 রেডিয়ান মানে কত, 2/π সমকোণ বা 180 ডিগ্রি লিখতে পারি আমরা, 180 ডিগ্রি লিখতে পারি। এবার তো আর রেডিয়ান মানে কত হবে, আর রেডিয়ান মানে হবে হচ্ছে 2r/π 180 ডিগ্রি। তাহলে এই তিনটেকে যদি আমি এইটা আর এই তিনটেকে যদি আমি একসাথে লিখি তাহলে কি আসবে, d/90 = g/100 = 2r/π। তো সেখান থেকে আসছে হচ্ছে আমার d/180 = g/200 = r/π। এই হচ্ছে আমার রিলেশনটা। ওকে, তো নেক্সট টপিকে যাই, এগুলো রিক্যাপ হচ্ছে। হ্যাঁ, তো নেক্সট টপিক হচ্ছে, এখানে আরেকটা জিনিস আমরা দেখি, যে আরেকটা জিনিস হচ্ছে সাইন থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালু সবসময় <1 হবে, আবার সেক থিটার ভ্যালু আর কোসেক থিটার ভ্যালু সবসময় >1 হবে, আর ট্যান থিটা কট থিটা ভ্যালু যা ইচ্ছা হতে পারে, এটার কোনো ঠিক নেই। তো এবার আমরা মেন চ্যাপ্টারে ঢুকে যাব। মেন চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে যে মাইনাস থিটা, 11-এর প্রথমেই যেটা কনফিউজ হয়ে যায়, যে সাইন মাইনাস থিটা। তো বক্তব্য হচ্ছে যে এই যে মাইনাস সাইনটা দিচ্ছে, এই মাইনাসটা আসছে কেন, কি দরকার মাইনাসটা আনার। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি একটা ছবি দেখি তাহলে বুঝতে পারবো যে
এটা তো থিটা, এটা তো থিটা, এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে থিটা এসছে। তো এই যে ফার্স্ট কোঅর্ডিনেটে যে থিটাটা আসলো, এটা মাপার জন্য সব পজিটিভই হয়, কিন্তু যখন আমরা ও এক্স ড্যাশে আমরা কোনো কিছু মাপবো বা ও ওয়াই ড্যাশে কোনো কিছু মাপবো, তখন কিন্তু মানে এই দিকে মাপবো বা এই দিকে মাপবো, তো তখন কিন্তু এগুলোকে নেগেটিভ ধরতে হবে, নেগেটিভ লেন ধরতে হবে। তাই জন্য এখানে মাইনাসগুলো আসে। তো কি করে আসে এক একটা করে দেখা যাক। আরেকটা যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, আমরা আরেকটাও যেটা শুনেছি বা পড়ে এসেছি যে একটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। এর মানেটা কি? মানেটা হচ্ছে যে কোনো কোণ ফার্স্ট কোঅর্ডিনেটে পজিটিভ হয়, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন একমাত্র পজিটিভ হয়, থার্ড কোঅর্ডিনেটে ট্যান, আর কস হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে। কিন্তু সেটা নয়, সাইনের যেটা সঙ্গে আছে সেটা হচ্ছে কোসেক। তো কোসেকও এখানে পজিটিভ হতে পারে, কটও এখানে পজিটিভ হতে পারে, এবং এখানে সেক পজিটিভ হতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বক্তব্য এখানে। এবার যেটা আসবো সেটা হচ্ছে এই যে মাইনাস থিটা আমরা বলছিলাম, এই মাইনাস থিটা যে অনুপাত, সেই অনুপাতটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো ফার্স্ট কোঅর্ডিনেটে আগে আমি একটা কোণের ছবি আঁকি, তো সেখান থেকে আমরা বুঝতে পারবো। একটু বড় করেই আঁকছি। তো এটা হচ্ছে আমাদের কি হলো, ফার্স্ট কোঅর্ডিনেটে থিটা আঁকলাম। ঠিক আছে? এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই অবধি গেল। থিটা এদিকে হলে মাইনাস থিটা কোন দিকে হবে? মাইনাস থিটা হবে ঠিক এদিকে, এদিকে হচ্ছে মাইনাস থিটা হবে। লাইনটা একটু বাড়িয়ে নিই, সরি। তো এখানে আমি একটা পুরোটা পারপেন্ডিকুলার লাইন দিয়ে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে পি কিউ, আর মাঝখানে একটা নাম দিলাম এম। এবার আমি বলেছিলাম যে ও এক্সের দিকে যেটা মাপবো সেটা পজিটিভ, আর ও ওয়াইয়ের দিকে যেটা মাপবো সেটা পজিটিভ। কিন্তু ও ওয়াই ড্যাশের দিকে যদি মাপি তখন সেটা হয়ে যাবে নেগেটিভ। তার মানে আমি এখানে বলতে পারবো যে পি এম যেটা, সেটা কিন্তু উল্টো দিকে কিউ এম এর সঙ্গে সমান হতে পারে, কিন্তু সেটা হচ্ছে মাইনাস নিয়ে হবে। কেন না? ও ওয়াই ড্যাশের দিকে কিউ এমটা মাপা হচ্ছে, তাই জন্য। আর বাকি যেগুলো আছে ও কিউ আর ও পি, এরা দুজন সেমই থাকবে। সরি, এটা কিউ এম, ও কিউ আর হচ্ছে ওপি, এই দুটো সেমই থাকবে। তো এটা গেল। আর যেটা আছে সেটা হচ্ছে ও এমটা, তো এটা তো সেমই আছে এবং ও এমটা পজিটিভই হবে কারণ মাঝখানে আছে তাই। তো এবার আমরা সাইনের জিনিসগুলো দেখার চেষ্টা করি। তো সাইন থিটা আগে বের করি, সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা বের করব। তো সাইন মাইনাস থিটা মানে কি? সাইন মাইনাস থিটা মানে হচ্ছে এইটা তো 90 ডিগ্রি। তো সাইন মানে কি ছিল? সাইন মানে ছিল হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে এইটা আর এইটা, তার মানে হচ্ছে কিউ এম বাই, মানে এই যে কিউ এম এইটা আর এইটা ও কিউ। তো ও কিউ, এখন কিউ এম, কিউ এম মানে আমি লিখেছিলাম যে পি এম মানে মাইনাস কিউ এম। তার মানে আমি এটার উল্টোটাও লিখতে পারি যে কিউ এম মানে মাইনাস পি এম। তো আমি লিখতেই পারি মাইনাস পি এম বাই কিউ,
কিউ ও কিউ আর লেখা যাবে না, কারণ এটা তো মাইনাসের ক্ষেত্রে, তো এর অপোজিটে কি আছে, ও পি আছে, তো সেটাই লিখলাম ওপি। তো সেক্ষেত্রে কি আসছে দেখা যাক, মাইনাসটা সামনে থাক, পি এম বাই ওপি। পি এম বাই ওপি মানে কি, পি এম বাই ওপি মানে কি, কোথায় গেল পি এম, এইটা, আর ওপি, ওপি হচ্ছে এইটা, এই দুটো জিনিস। তাহলে কি হবে, সেই লম্ব বাই অধিভুজি আসছে, তো সাইন থিটা, তো সেক্ষেত্রে মাইনাস একটা সামনে আছে কারণ এখানে একটা মাইনাস আছে, তাই এখানেও একটা মাইনাস থাকবে। এটা হচ্ছে সাইন থিটা মাইনাস থিটা। কেন মাইনাস সাইন থিটা হয়, কেন হয়, কারণটা হচ্ছে এটা, যে এইভাবে যদি আমরা জিনিসটাকে দেখি, তার কারণটাই হচ্ছে যে এই মাইনাস থিটা যেটা, সেটা এমনি ফর্মুলা যখন আমরা মনে রাখি তখন হয়তো বলি যে সাইনের ক্ষেত্রে মাইনাস বাইরে আসে, ট্যানের ক্ষেত্রে মাইনাস বাইরে আসে, আর কস মাইনাস হজম করে নেয়। কিন্তু কেন হজম করে নেয়, কেন বাইরে আসে, সেটা তো জানতে হবে, সেটা জানার জন্যই এটা লিখলাম। এবার নেক্সট হচ্ছে আমাদের এটার ওপরেই, এই যে আঁকাটা আছে এটার ওপরেই আমরা আরেকটা জিনিস বের করতে পারবো, সেটা হচ্ছে কস মাইনাস থিটা। এই যে বলেছিলাম কস মাইনাস থিটা, কেন মাইনাসটা হজম করে নেয় সেটা দেখতে হবে। তো হজম করার জন্য দেখি কি কি আছে। তো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে ও এম আর হচ্ছে ওপি। তো সরি, এটা পি না, এটা কিউ হবে। তো ও এম বাই ও কিউ, এখানে ও এমও পজিটিভ, ও কিউও পজিটিভ। যখন আমি উপরের এই ট্রায়াঙ্গেলটার জন্য যাব, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটার জন্য যখন যাব তখন কিন্তু ওপি যেটা ও এম আছে, সেই ও এমটা কিন্তু এখানেও থাকছে, আর ও কিউ যেটা সেটা হচ্ছে ওপি হয়ে যাচ্ছে। তার মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ কস থিটাই কিন্তু আসছে, মাইনাসটা আর আসছে না, মাইনাসটা এখানে আর আসলো না, সেই জন্য কস মাইনাসকে হজম করে নেয়, মানে কস মাইনাস থিটা হলে শুধু কস থিটা লিখি। নেক্সট আমরা দেখি, নেক্সট হচ্ছে ট্যানের ক্ষেত্রে। ট্যানের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে বের করে দেয়। তো কেন বাইরে বের করে দেয় দেখা যাক, ট্যান মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটার ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে এখানে কিউ এম, আর ভূমি মানে হচ্ছে এখানে ও এম। তো কিউ এম এর মানে আমরা লিখতে পারি মাইনাস পি এম, আর ও এমটা ও এমই থাকবে কারণ এটা তো একটাই বাহু আছে। তো মাইনাস পি এম বাই ও এম, এই যে মাইনাসটা বাইরে আসলো। এবার পি এম বাই ও এম, পি এম এই যে এইটা পি এম, আর এই হচ্ছে ও এম, লম্ব বাই ভূমি, তার মানে এখানে ট্যানই আসছে, কিন্তু এই মাইনাসটা এই যে থেকে গেল। তার মানে কি, তার মানে সাইন মাইনাস থাকলো, ট্যানে মাইনাস থাকলো, আর কসটা খালি মাইনাস থাকলো না, ঠিক আছে। এবার যদি আমরা বাকি বিষয়গুলো দেখতে চাই, যে এইগুলো যখন জানি তাহলে বাকি বিষয়গুলো এবার আমরা ইজিলি লিখতে পারবো, কারণ বাকিগুলোর তো রিলেশন আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আচ্ছা, তো বাকি সাইন কস ট্যান করলাম, সাইনের অপোজিট যেটা আছে সেটা হচ্ছে কোসেক, কোসেক মাইনাস থিটা। কোসেক মাইনাস থিটার জন্য আমরা নেব হচ্ছে কি বলেছিলাম, সাইনের, সাইনের ক্ষেত্রে মাইনাস বাইরে আসবে, তাহলে কোসেকের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে আসবে, কারণ কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে 1/sin। ওকে, তারপরে কোসেকের পরে আসছে হচ্ছে কসের উল্টো সেক, সেক মাইনাস থিটা। তো কসের ক্ষেত্রে যেহেতু এটা মাইনাসকে হজম করে নিয়েছে, তাহলে সেকের ক্ষেত্রেও হজম করবে, তো করলো। আর ট্যানের উল্টো হচ্ছে আমাদের কট, কট মাইনাস থিটা। তো ট্যান হজম করতে পারেনি, তো সেক্ষেত্রে কটও হজম করতে পারবে না, এই হয়ে গেল। এই হয়ে গেল। নেক্সট হচ্ছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটার ক্ষেত্রে কি হবে। নর্মাল তো থিটা দিয়ে মাইনাস থিটা দিয়ে দেখলাম, এবার 90 মাইনাস থিটা দিয়ে কি হবে সেটা জানতে হবে। সেটার জন্য ছবিটা ভেরি ইম্পর্টেন্ট।
আমি আগে ছবিটা আঁকি সুন্দর করে। তো থিটা মানে হচ্ছে এইখান থেকে এই পার্টটুকু নিলে, আচ্ছা আমি একটু ছোট করে আঁকি, হ্যাঁ এটা আমার ফার্স্ট কোঅর্ডিনেটই তো আঁকার, শুধু ফার্স্ট কোঅর্ডিনেটটা দেখাচ্ছি, পরে বাকি কোঅর্ডিনেটগুলো এঁকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার থিটা, এই থিটা, ওকে। এবার এটা হচ্ছে আমার এই এক্স ও এক্স ড্যাশ এই দিক থেকে পজিটিভ থিটা গেল, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিসের এই দিক থেকেও যদি থিটা আসে, তখন এইখান থেকে এতটা যে গেল এটাই কিন্তু 90 মাইনাস থিটা, এটাই কিন্তু 90 মাইনাস থিটা হবে, ঠিক আছে। এবার এই 90 মাইনাস থিটার জন্য আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা বের করব। তো সেই ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে লম্ববাই ভূমিত বা অতিভুজ তো লাগবেই। তো আমরা একটা লম্ব টেনে নিই এখানে, আর এখান থেকেও একটা লম্ব টেনে নিই। তো নাম দিয়ে দিলাম, এখানে নাম দিলাম হচ্ছে পি এম, আর এখানে নাম দিলাম কিউ এন, ওকে। এইবার সাইন 90-র জন্য আমি ক্যালকুলেট করি, সাইন 90 মাইনাস থিটা, এটার জন্য ক্যালকুলেট করি। সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে এই কোণটা, তো এই কোণটা কিসের জন্য এসছে, এই লাইনটার জন্য এসছে, তাই তো। এই যে এই লাইনটার জন্য হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। তো সেখানে আমার বক্তব্য যেটা, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোণটা আর অতিভুজ কোণটা সেটা দেখতে হবে। তাহলে লম্ব হচ্ছে আমার এন কিউ, আর অতিভুজ যেটা আছে সেটা হচ্ছে ও কিউ, ওকে। এবার এন কিউ, এন কিউটা কোন দিকে আছে, এন কিউ মানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটার জন্য এন কিউ মানে হচ্ছে ও এম, আর ও কিউ মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার জন্য ও পি। তো এইবার যেটা হলো, এই যে ও এম আর এই যে ও পি, তাহলে এটা কি হয়ে গেল, ভূমি হয়ে গেল, আর এটা কি হয়ে গেল, অতিভুজ হয়ে গেল। তাহলে ভূমি বাই অতিভুজ করলে এখানে চলে আসবে কস থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটার জন্য কি আসলো, কস থিটা আসলো, ঠিক আছে। ওই আমরা মনে রাখি এমনি সাইন 90 মাইনাস থিটা কস থিটা, মানে 90 হচ্ছে অড নাম্বার, সেই হিসাবে মনে রাখি। তো সেটাও আমি লাস্টে বলে দিচ্ছি কী করে শর্টকাটে মনে রাখা যায়, কিন্তু আগে বিষয়টা বুঝতে হবে যে কেন 90 মাইনাস থিটাটা কস থিটায় কনভার্ট হলো। এটা সাইনের ক্ষেত্রে দেখলাম, এবার কস 90 মাইনাস থিটাটা দেখি, কসের ক্ষেত্রে কি আসবে, কস 90 মাইনাস থিটা। তো কস 90 মাইনাস থিটার ক্ষেত্রে কস মানে কী ছিল, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে হচ্ছে ও এন, সরি ও এন বাই ও কিউ, ও এন বাই ও কিউ। তো এখানে যে ও এন আছে, এখানে যে ও এনটা আছে, এই ও এনটা এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা, ঠিক আছে। তো আমি ও এনের বদলে লিখতে পারি যে পি এম, আর ও কিউ আছে, তো ও কিউ মানে তো ও পি হবেই। তো এখানে দেখা গেল যে এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আসছে, তাহলে লম্ব বাই অতিভুজ হলে সেটা হয়ে যাচ্ছে সাইন থিটা। তাহলে এবার বোঝা গেল যে কস 90 মাইনাস থিটা করলে সাইন থিটা কেন আসে। আচ্ছা, ট্যানের জন্যও দেখি আমরা তিনটে অনুপাত দেখব, বাকি তিনটে অনুপাত আমাদের ফর্মুলা আছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আর কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, সেটা দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, ট্যান থিটা যেটা বলছিলাম, ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে হচ্ছে এন কিউ, আর ভূমি এখানে হচ্ছে ও এন। তো এখানে এন কিউ যেটা আছে সেটা বলেছি যে এন কিউ মানে হচ্ছে এখানে ও এম, আর এখানে ও এন যেটা আছে সেটা হচ্ছে পি এম। তো ও এম বাই পি এম, ও এম মানে হচ্ছে এটা, পি এম মানে হচ্ছে এটা, তাহলে ভূমি বাই লম্ব হয়ে যাচ্ছে। তো ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট থিটা হয়,
তাহলে হয়ে গেল tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। ক্লিয়ার? এবার বাকিগুলোও দেখে নিই, যে এগুলো যেহেতু চেঞ্জ করতে পারলাম আমরা, বাকিগুলোও দেখে নিই বাকিগুলো কী হবে। বাকিগুলো হচ্ছে সাইন কস ট্যান হলো, এবার হচ্ছে কোসেক 90 মাইনাস থিটা। কোসেক 90 মাইনাস থিটা, তো সাইন 90 মাইনাস থিটার ক্ষেত্রে কস এসছিল, তো কোসেক 90 মাইনাস থিটার ক্ষেত্রে আসবে হচ্ছে 1/cos থিটা, তার মানে হচ্ছে এটা সেক থিটা আসবে। ওকে, নেক্সট কোসেক গেল, তারপরে হচ্ছে কসের জন্য সেক 90 মাইনাস থিটা। তো কসের জন্য কী এসেছিলো? কসের জন্য সাইন এসেছিলো, তো সেকের জন্য আসবে হচ্ছে কোসেক আসবে। আর কট থিটা, কট 90 মাইনাস থিটা, তো ট্যানের জন্য কট এসেছিলো, তো কটের জন্য কী আসবে? ট্যান থিটা আসবে। সিম্পল ব্যাপার, ক্লিয়ার এই অবধি। যে সূত্রগুলো স্যার বোঝাচ্ছেন একেবারেই মানে অঙ্ক নিয়ে যাদের ভয় ভীতি থাকে, যেটা শুরুতে বলছিলাম, সেক্ষেত্রে যদি সূত্রগুলো খুব ভালোভাবে বোঝা যায় মাইনিউটলি, তাহলে হয়তো এই বিষয়ে অসুবিধে হয় না। অঙ্কটা শুধুমাত্র যে একটা পরীক্ষার বাধা ছকে মূল্যায়নের জন্য লাগে তাও নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো সেখানেও কিন্তু অঙ্কের ভূমিকা প্রচুর রয়েছে। তো সেক্ষেত্রে সূত্রগুলো খুব মানে ভালো করে বুঝতে হবে এবং প্রত্যেকে নোট করবে। আর কোনো অসুবিধে হলে অবশ্যই ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, সেখানে ফোন করো। স্যার শুরু করুন। তো যেটা বলছিলাম যে এবার হচ্ছে 90 প্লাস থিটার জন্য, 90 প্লাস থিটার জন্য। ও আচ্ছা, আগের এটা দেখানো হলো না, যেটা বলেছিলাম যে বাকি কোঅর্ডিনেটগুলো আমি দেখাবো। তো বাকি কোঅর্ডিনেটগুলো এই 90 মাইনাস থিটার ক্ষেত্রে দেখাবো বলেছিলাম, তো সেটা একটু দেখিয়ে দিই। তো ফার্স্ট কোঅর্ডিনেটে অ্যাঙ্গেলটা ছিল, তো এবার সেকেন্ড কোঅর্ডিনেটে অ্যাঙ্গেলটা, তাহলে এখান থেকে এতটা হচ্ছে থিটা আসবে। তাহলে এর সাথে কি হচ্ছিল, এইখান থেকে অ্যাঙ্গেলটা আঁকছিলাম আগেরবার, মানে এই ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যদি আমি নাম দিয়ে দিই, তো ওয়াই অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেলটা আঁকছিলাম। তো এখানেও ওয়াই অ্যাক্সিস থেকে যখন অ্যাঙ্গেলটা আঁকবো তখন এখানে আসবে অ্যাঙ্গেলটা, সেটা কোথা থেকে আসবে? এইখান থেকে ঘুরে এইখানে আসবে। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে এর যে লেন্থটা, সেই লেন্থটাই কিন্তু 90 মাইনাস থিটার। এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে যদি থিটা থাকে তখন কিন্তু এটা আসে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা মাপা হচ্ছে তখন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে আছে। থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে এইখান থেকে এইখান অবধি আসবে, এসে অ্যাঙ্গেলটা হবে। এইখান থেকে এই অবধি অ্যাঙ্গেলটা আসলো, তাহলে এইটা থিটা হবে। এইখান থেকে এখানে থার্ড কোঅর্ডিনেটে আসলো, তাহলে এই যে ওয়াই অ্যাক্সিস থেকে ঘুরে কোন দিকে যাবে? ওয়াই অ্যাক্সিস থেকে ঘুরে কিন্তু সেটা, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, ওয়াই অ্যাক্সিস থেকে ঘুরে যদি ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, এখানেই কিন্তু রিটার্ন করছে, এই এখান থেকে ঘুরে যদি 1 2 3 নম্বর কোঅর্ডিনেটে আসতে পারে, তাহলে এখান থেকে ঘুরেও 3 নম্বর কোঅর্ডিনেটেই আসবে। এবং এইখান থেকে এইটুকুর যে লেন্থটা, এই ও এক্স থেকে যে এই পর্যন্ত যে লেন্থটা, এই লেন্থটাই কিন্তু 90 মাইনাস থিটা হিসাবে ক্যালকুলেট হবে। আচ্ছা, ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে কেমন আসে? ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে যদি দেখি, তো অ্যাঙ্গেলটা তো এখান থেকে ঘুরছে, ঘুরে এখানে আসছে, এই ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে গেল, এটা থিটা গেল। স্যার একটু থামাবো, একটা ফোন রয়েছে, টেলিফোন লাইনে একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি চৌইরা থেকে রিক্সাদার বলছি। হ্যাঁ, কি জানতে চান এই বিষয়ের উপর? হ্যাঁ আমি রিক্সাদার বলছি, আমি চৌইরা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন। শুনতে পাচ্ছ? আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
অবশ্যই আরও একবার চেষ্টা করব পরে। স্যার শুনুন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে তাহলে মাইনাস থিটাটা কোন দিক থেকে আসবে, মানে ওয়াই অ্যাক্সিস থেকে ঘুরে যখন আমার থিটাটা আসছে তখন কিন্তু এই দিকে থিটাটা আসবে, মানে এইখান থেকে ঘুরে এই যাচ্ছে, তাহলে এইখান থেকে এই অবধি যে থিটাটা আসছে সেটা হচ্ছে 90 মাইনাস থিটা হবে। এই হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটেরটা গেল, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে আছে। তাহলে আমি চারটের ছবি মোটামুটি দেখিয়ে দিলাম। এবার নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে 90 প্লাস থিটা। 90 প্লাস থিটার ক্ষেত্রে কি হবে, তো দেখা যাক কি হয়। ফার্স্ট কোঅর্ডিনেটের ছবি আঁকি। অ্যাঙ্গেলটা কোথায় আছে সেটা সবসময় আগে বুঝতে হবে, যে কোথাকার অ্যাঙ্গেল কোথায় যাচ্ছে। একটা ফর্মুলা মুখস্থ করলাম, মুখস্থ করে অঙ্ক করলাম, অঙ্কটা হবে ঠিকই, কিন্তু কোথায় অ্যাকচুয়ালি আছে, কোথায় কী বৃত্তান্ত, সেগুলো বোঝা যাবে না। তো সেগুলো বুঝতে গেলে আগে ছবিটা বুঝতে হবে। এই হচ্ছে থিটা, থিটা গেল। আর 90 প্লাস থিটা বলেছিলাম, তো এইখান থেকে 90 ডিগ্রি তো যাবেই, তার মানে এইখানে আমার 90 প্লাস থিটাটা যাবে, এটা বিকে গেল। তো এখানে তো আমার 90 প্লাস থিটাটা তো যাবেই। এই হচ্ছে থিটাটা গেল। এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটের ছবি দেখাচ্ছে। তো এখান থেকে আগে বের করে নিই আমি অ্যান্সারগুলো, তারপরে বাকি কোঅর্ডিনেটগুলো আমরা দেখব। তো সাইনেরটা বের করি। সাইন 90 প্লাস থিটা। সাইন 90 প্লাস থিটা মানে কোন জায়গাটা? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব তো এটা আর অতিভুজ তো এটা, তাই আমি লিখতে পারি যে এন কিউ বাই এটা ও, অবশ্যই, তাহলে ও কিউ। আচ্ছা, এন কিউ ও কিউ। এন কিউ মানে কি? এন কিউ মানে হচ্ছে পিএমটা। তাহলে আমরা লিখি, না সরি ভুল বললাম, এন কিউ মানে হচ্ছে ও এমটা, আর ও কিউ যেটা আছে সেটা মানে হচ্ছে ওপিটা। তো সেক্ষেত্রে যেটা আসছে ও এম বাই ওপি, মানে এখানে ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে আসবে হচ্ছে কস থিটা 90 প্লাস থিটার ক্ষেত্রে। আচ্ছা, এবার কসের ক্ষেত্রে দেখা যাক। কস 90 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে ও এন বাই ও কিউ, ও এন বাই ও কিউ। ও এন মানে হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে পিএমটা। এবার ও এন কোন দিকে মাপা হচ্ছে? ও থেকে এক্স ড্যাশের দিকে মাপা হচ্ছে, তার মানে ও এন যেটা আছে না সেটা কিন্তু মাইনাস পিএম হবে। কেন মাইনাস হবে? কারণ ও এক্সের দিকে মাপা হচ্ছে। প্রথমে বলেছিলাম যে ও এক্সের দিকে, ও এক্স ড্যাশের দিকে যদি মাপা হয় সেগুলোকে আমরা মাইনাস হিসাবে ধরব। তো সেক্ষেত্রে আমার একটা মাইনাস পিএম আসছে, আর ও কিউ মানে হচ্ছে ওপি আসছে। তো পিএম বাই ওপি, পিএম মানে হচ্ছে এটা, ওপি মানে হচ্ছে এটা, তাহলে লম্ব বাই অতিভুজ, তো সেখানে মাইনাস সাইন থিটা আসলো। নেক্সট ট্যানের ক্ষেত্রে ট্যান থিটার ক্ষেত্রে লম্ব বাই কি আছে? ভূমি আছে, লম্ব বাই ভূমি। তাহলে দেখা যাক এন কিউ বাই ও এন, এন কিউ বাই ও এন। তো এন কিউ মানে হচ্ছে ও এমটা, আর ও এন মানে হচ্ছে পিএমটা।
বাট ও এন মানে হচ্ছে মাইনাস পিএম, তাই জন্য এখানে যেটা আসবে সেটা হচ্ছে এটা উল্টো হয়ে গেছে, ভূমি বাই লম্ব হয়ে গেছে, ও এম বাই ওপি মানে ভূমি বাই লম্ব হয়েছে, তার মানে এটা কট তো আসবেই, তার সঙ্গে মাইনাস আসবে। হলো। এবার যেটা আমরা ফর্মুলা মুখস্থ করার জন্য করি সেটা একটু দেখে নিই যে কীভাবে এগুলো আসলো। ফর্মুলা যেভাবে আমরা মনে রাখি সেটা একটু দেখে নিই। তো ফর্মুলা মনেও রাখতে হবে, সবসময় তো আর এইভাবে মনে রাখা যায় না, তো সেভাবে দেখি একটু। সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে কোন জায়গায় হচ্ছে আগে দেখে নিই, ছবিটা একটু ক্লিয়ার করছি আমি। হ্যাঁ, পুরনো একটা ছবি এঁকেছিলাম যে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তো 90 প্লাস থিটা মানে কোথায় অবস্থান করছে, এখান থেকে এই অবধি তো 90 আছে, তার সঙ্গে আরও থিটা, তার মানে এই জায়গাটায় অবস্থান করছে। এই জায়গাটায় অবস্থান করছে মানে সাইন পজিটিভ হবে। তো সাইন পজিটিভ মানে হচ্ছে এখান থেকে যেটাই আসুক না কেন সাইন পজিটিভই হবে। তো আমি সাইন ফাইন দেওয়ার দরকার পড়লো না তাহলে আমার। এবার যেটা আছে যে কি আসবে, তো এখানে যেহেতু এখানে আমরা অড আর ইভেন দিয়ে হিসাব করি, অড ইভেন মিনস হচ্ছে এন ইন্টু 90 প্লাস থিটা, এন ইন্টু 90 প্লাস থিটা। অড আর ইভেন দিয়ে কেন হিসাব করি, যদি এখানে অড নাম্বার আসে মানে হচ্ছে 1 2 1 3 5 7 এরকম আসতে থাকে, তখন কিন্তু এই সাইনটা তার উল্টো যে অনুপাত আছে সেটাতে কনভার্ট হবে। মানে এখানে যেহেতু 90 আছে মানে 1 ইন্টু 90 আছে, তার মানে এখানে কসে কনভার্ট হয়ে যাবে, কস থিটা হবে। এবার সাইনটা দেখব যে কোন কোঅর্ডিনেটে আছে। তো সাইনটা যেহেতু আমার 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোঅর্ডিনেটে আছে এবং সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, তাই জন্য এটাও পজিটিভ হয়ে গেল, সিম্পল ব্যাপার। এবার কসের ক্ষেত্রে দেখি, কস 90 প্লাস থিটা, সেক্ষেত্রে কী আসছে, কস 90 প্লাস থিটা। তো 90 যেহেতু আছে 1 ইন্টু 90 অড নাম্বার আছে, তাই এটা সাইন হবে কনফার্ম, সাইন থিটা হবে কনফার্ম। সাইনটা কী হবে, প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখতে হবে। তো যেহেতু এখানে 90 প্লাস থিটা, তো এখানে সেকেন্ড কোঅর্ডিনেটে কী আসছে, সেকেন্ড কোঅর্ডিনেটে আমার আছে হচ্ছে সাইন। তো সাইন পজিটিভ ছাড়া বাকি সব নেগেটিভ, তো কসও নেগেটিভ আসবে। ট্যানের ক্ষেত্রেও দেখি, ট্যান 90 প্লাস থিটা, তো সেক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে এইখানে কোনটা আছে, এখানে সাইন পজিটিভ বাকি সব নেগেটিভ, তো ট্যানের ক্ষেত্রে উল্টাবে তো অবশ্যই, আর উল্টাবে তো অবশ্যই, আর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস আসবে। কেন না, সেকেন্ড কোঅর্ডিনেটও তো সাইন পজিটিভ, বাকি তো আর কিছু পজিটিভ না, তাহলে কেন হবে। তাহলে এই হচ্ছে আমাদের গেল 90 প্লাস থিটার গল্প। এবার এর উল্টোগুলো আমি লিখতে পারি, উল্টোগুলো একই রকমভাবে যেরকম। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তো একদম বলবো যে খুব ব্রিফলি এই চ্যাপ্টারটা আরও কিভাবে মানে ছাত্রছাত্রীদের সুবিধা হবে পড়লে, সেটা যদি আপনি একটু একদম ছোট করে বুঝিয়ে দেন। ওকে, তো যেটা বলছিলাম যে এই যে পদ্ধতিটা আমি বললাম যে এন 90 প্লাস থিটা, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কি করতে পারি যে এন ইন্টু 90 প্লাস থিটা, তো তার মানে 90-র জন্য 90 প্লাস থিটা বের করতে পারি, 90 মাইনাস থিটা বের করতে পারি, 180 প্লাস থিটা মাইনাস থিটা বের করতে পারি, 270 প্লাস থিটা মাইনাস থিটা বের করতে পারি এবং 360 প্লাস থিটা মাইনাস থিটাও বের করতে পারি। একই রকম এখানে হচ্ছে অড ইন্টু 90, ইভেন ইন্টু 90, অড ইন্টু 90 আর ইভেন ইন্টু 90। তো অড ইভেনের ক্ষেত্রে যেটা বোঝা যায়, যেটা বলেছিলাম যে অড থাকলে চেঞ্জ হবে আর ইভেন থাকলে চেঞ্জ হবে না। আর এই যখন ছকটা একটু এঁকে নেবে পাশে যে কোন জায়গায় থিটাটা পড়ছে, সেই হিসাবে আমরা ক্যালকুলেটটা করব, ঠিক আছে। তো যেহেতু সময় কম আছে, আমি একটা অঙ্ক একটু করি, তাতে যদি আর একটু ক্লিয়ার হয়।
আমি একটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একদম আমরা শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি আজকের অনুষ্ঠানে, ছোট্ট একটা অঙ্ক হবে না? তো ছোট করে যদি একটু বলে দেন যে এই চ্যাপ্টারটা থেকে আর কি কি পড়লে নাম্বার তোলা বা এক্ষেত্রে একটু সুবিধা হবে, একদম দু এক হ্যাঁ, লাইনে। তো এখানে যেটা প্রথমেই বলেছিলাম যে অঙ্ক একটু বেশি পরিমাণে এখন প্র্যাকটিস করতে হবে, কারণ অঙ্কের সংখ্যা তোমরা বই দেখে বুঝতেই পারছো যে খুব বেশি আছে। এখানে 20টা করতে এখন 60টার ওপরে অঙ্ক আছে। তো অঙ্কের পরিমাণটা একটু বেশি বাড়াতে হবে। আর সবার ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে, যেটা আমরা করিই না, 9-10 অবধি করেই আসিনি, সেটা বলছি করবে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বইয়ের যখনই অঙ্ক কোনো নতুন চ্যাপ্টার শুরু করবে তার প্রথম থেকে অঙ্কের এক্সারসাইজ শুরু হওয়ার আগে অবধি ভালো করে পড়বে। তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু যে বই ফলো করো না কেন, সেই যে বইয়ের লেখাটা আছে সেই লেখাটার মধ্যে কিন্তু আছে। একদমই ঠিক আছে? তাই, স্যার যেমনটা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলো, এবং আগামীর দিনে অর্থাৎ ভবিষ্যতে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে, এবং পরীক্ষা তো আছেই, কিন্তু প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো সেগুলোও আগামী দিনে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে স্যার যে ফর্মুলাগুলো বললো, এবং ফর্মুলা যে শুধু মুখস্থ করা তা নয়, ফর্মুলারও একটা ছক রয়েছে, সেই ছকে বুঝে যদি তোমরা এই ওয়েতে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে আগামী দিনে খুব ভালো হবে। স্যার অনেক ধন্যবাদ।